لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ। আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি যে নিজ দেশ থেকে পবিত্র নগরী মক্কা পর্যন্ত যাতায়াত করতে সক্ষম এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত আপন পরিবারের আবশ্যকীয় ব্যয় বহন করতে পারবে, এরকম মুসলমানের উপর জীবনে একবার হজ পালন করা ফরজ। হজ 3 প্রকার: ইফরাদ, তামাত্তু, কিরান। বাংলাদেশের হাজিগণ সাধারণত তামাত্তু হজ পালন করেন। বাংলাদেশ থেকে আপনি 2 ভাবে হজে যেতে পারবেন: 1 সরকারি মাধ্যমে, 2 বেসরকারি মাধ্যম অর্থাৎ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে। হজ বিষয়ে যাবতীয় তথ্যের জন্য হজ পোর্টাল www.hoj.gov.bd ভিজিট করুন অথবা সরাসরি ফোন করতে পারেন 16136 এই হটলাইন নাম্বারটিতে। হজের নিবন্ধন সহ সকল সেবা একত্রে পেতে আপনার মোবাইলে প্লে স্টোর হতে হজ বিডি মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিন। হজের নিয়ম কানুন, মাসালা মাসাইল জানতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রকাশিত হজ ও উমরা সহায়িকা পুস্তিকাটি পড়ুন। নিবন্ধনের পর আপনি বায়োমেট্রিক সম্পন্ন করুন। সরকারি মাধ্যমের হজযাত্রীগণ বায়োমেট্রিকের এনরোলমেন্টের কপি, নিবন্ধন সনদ এবং পাসপোর্ট হজ অফিস, ঢাকায় ভিসার জন্য জমা দিন। বেসরকারি মাধ্যমে হজযাত্রীগণ এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন। আপনি হজের সফরে 23 কেজি করে 2টি লাগেজে সর্বোচ্চ 46 কেজি মালামাল বহন করতে পারবেন। এছাড়া হাত ব্যাগে 7 কেজি মালামাল বহন করতে পারবেন। হাত ব্যাগে কিছু পরিমাণ ব্যবহার্য দ্রব্যাদি রাখুন, যাতে হোটেলে পৌঁছে প্রয়োজনে ব্যবহার করতে পারেন। যেসব ঔষধ নিয়মিত সেবন করতে হয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ প্রয়োজনীয় ঔষধ সঙ্গে রাখুন। আপনার গাইড অথবা হজ এজেন্সির মাধ্যমে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন। ঢাকা শহরের বাহিরের হজযাত্রীগণ হজ যাত্রার তারিখের 2 দিন আগে আশকোনা হজ ক্যাম্পে এসে অবস্থান করবেন। যে সকল হজযাত্রী সরাসরি মক্কা আল মুকাররমা গমন করবেন, তারা বিমানে ওঠার 6 ঘণ্টা পূর্বে ইহরাম করে নিন। যারা সরাসরি মদিনা শরীফে যাবেন, তারা মদিনা থেকে মক্কা যাওয়ার আগে ইহরাম করবেন। মনে রাখবেন, পাসপোর্ট, ভিসা, টিকিট, আইডি কার্ড এসব চেক করে নিজের কাছে রাখুন। ঢাকা শহরের হজযাত্রীগণ ফ্লাইটের নির্ধারিত সময়ের 6 ঘণ্টা পূর্বে আশকোনা হজ ক্যাম্পে আসুন। আপনার গাইডের সহায়তায় ইমিগ্রেশন সম্পন্ন করুন। রোড টু মক্কা সার্ভিসের নির্দিষ্ট কাউন্টার থেকে লাগেজ কালার ট্যাগ সংগ্রহ করে আপনার লাগেজে লাগিয়ে বুকিং করুন। ইমিগ্রেশন কাউন্টারে আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট দেখাতে হবে। ঢাকা হজ ক্যাম্পে বাংলাদেশ পর্বের ইমিগ্রেশন সম্পন্ন করার পর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে নির্দিষ্ট কাউন্টারে সৌদি আরবের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে আরোহণ করুন। আলহামদুলিল্লাহ, আপনি জেদ্দা অথবা মদিনা বিমানবন্দর পৌঁছে গেলেন। যাদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হয়েছে, তাদেরকে সরাসরি হজ টার্মিনালে বাংলাদেশ প্লাজায় নিয়ে আসা হবে অথবা সরাসরি বাসে আরোহণ করতে হবে। যাদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হয়েছে, তাদের ব্যাগ ও মালামাল রোড টু মক্কা সার্ভিস কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় নির্ধারিত বাড়ি অথবা হোটেলে পৌঁছে যাবে। বাংলাদেশে যাদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হয়নি, তাদের জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে ইমিগ্রেশন সম্পন্ন হবে এবং নিজ নিজ ব্যাগ ও মালামাল ইমিগ্রেশন এরিয়া থেকে সংগ্রহ করতে হবে। মক্কা বা মদিনা পৌঁছার পর মোয়াল্লেম অফিসের দেয়া কার্ড সবসময় সঙ্গে রাখুন। মোয়াল্লেমের গাড়িতে করে মক্কায় নির্ধারিত বাড়ি বা হোটেলে আপনি পৌঁছাবেন। নিজের লাগেজ বুঝে নিয়ে নিজ নিজ কক্ষ নম্বর জেনে নিয়ে নির্ধারিত কক্ষে অবস্থান করুন। আপনার গাইডের সহায়তায় একটি স্থানীয় সিম কার্ড সংগ্রহ করুন। বাংলাদেশ হজ মিশন মক্কা, মদিনা এবং চিকিৎসা কেন্দ্রের মোবাইল নম্বর সংরক্ষণ করুন। কখনো পথ হারিয়ে গেলে ভয় পাবেন না। আপনার গাইড অথবা হজ অফিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করুন। আপনার আশেপাশে হজ কর্মী অথবা প্রবাসী বাংলাদেশি অথবা পুলিশের সহায়তা নিন। কখনো অসুস্থ অনুভব করলে এজেন্সি অথবা গাইডের সহায়তায় বাংলাদেশ মেডিকেল ক্লিনিকে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করুন। এবার মক্কা মদিনা আসার যে আসল উদ্দেশ্য, তা হল ইবাদত বন্দেগী করা। আপনার প্রথম কাজ হল উমরা আদায় করা। এ উমরা
সুন্নতে মুআক্কাদা এ উমরাহ পালন করার জন্য দলবদ্ধভাবে মসজিদুল হারামে প্রবেশ করুন। মসজিদুল হারামে প্রবেশের দোয়া পড়ে ডান পা আগে দিয়ে প্রবেশ করবেন। মসজিদুল হারামে প্রবেশ করার পর যখন কাবা ঘর দৃষ্টিগোচর হবে তখন আপনি দাঁড়িয়ে নিজের প্রাণ খুলে দোয়া মোনাজাত করুন। কাবাঘর প্রথম দেখার পর দোয়া করলে তা কবুল হয়। আপনি তাওয়াফের জন্য মাতাফে যাওয়ার পর তালবিয়াবদ্ধ করুন। বায়তুল্লাহ শরীফে হাজরে আসওয়াদের কোণে সবুজ বাতিতে নির্দেশনা দেয়া আছে। সবুজ বাতি অথবা হাজরে আসওয়াদের কোণ ঠিক করে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তাওয়াফ শুরু করবেন। তাওয়াফে পুরুষের জন্য প্রথম 3 চক্কর রমল করা সুন্নত। রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে কাঁধ দুলিয়ে ঘন ঘন কদম রেখে দ্রুতগতিতে এগিয়ে চলা। রুকুনে ইয়ামেনি থেকে আরুজে আসওয়াদের মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া পড়ুন। এরপর হাজরে আসওয়াদ পর্যন্ত এসে প্রথম চক্কর পূর্ণ করুন। এবার হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দিয়ে ইশারা করে দ্বিতীয় চক্কর শুরু করুন। এভাবে 7 চক্কর পূর্ণ করুন। তাওয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করুন। মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের ওয়াজিব নামাজের নিয়তে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া অন্য যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন। এটাও দোয়া কবুলের সময়। এরপর জমজমের পানি পান করুন। এটি অবশ্যই অনেক ফজিলত ও বরকতের আমল। এটি মুস্তাহাব। মনে রাখবেন, নট কোল্ড লেখা পাত্রের পানি পান করবেন। ঠান্ডা পানি পান করলে আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। এবার সাফা মারওয়া সাই করুন। এই সাই করা ওয়াজিব। এখানে উঠে কাবা শরীফের দিকে মুখ করে সাইর নিয়ত করুন। হাত তুলে 3 বার তাকবীর বলে দোয়া করুন। এবার মারোয়ার দিকে রওনা হয়ে সবুজ বাতির নিচে রব্বি গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম এই দোয়া পাঠ করতে হবে। পুরুষগণ দ্রুত পথ চলুন, মহিলাগণ স্বাভাবিক গতিতে মারোয়া পৌঁছান। এরপর কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে তাকবীর পড়ুন এবং এবার আগের নিয়মে সাফা যান। এভাবে আপনার দ্বিতীয় দৌড় পূর্ণ হল। এভাবে আপনি 7ম দৌড়ে মারোয়া গিয়ে সাই শেষ করুন। সাফা মারোয়া থেকে বের হয়ে চুল কাটুন। এটি ওয়াজিব। পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে সম্পূর্ণ মাথা ন্যাড়া করা উত্তম। নারীদেরকে চুলের অগ্রভাগ থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। এখানে আপনার ওমরাহের কাজ শেষ হল। এরপর আপনি হালাল হয়ে গেলেন। এরপর স্বাভাবিক পোশাক পরে থাকবেন এবং নামাজ ইত্যাদি আদায় করবেন। এরপর 8ই জিলহজ আবার হজের জন্য ইহরাম করতে হবে। হজের 3টি কাজ ফরজ। 1 ইহরাম করা, 2 আরাফা অবস্থান করা, 3 তাওয়াফে জিয়ারা বা ফরজ তাওয়াফ। হজের 6টি কাজ ওয়াজিব। 1 মুজদালিফায় অবস্থান, 2 3 জামারায় পাথর নিক্ষেপ, 3 কোরবানি করা, 4 মাথা মুন্ডানো, 5 সাই করা, 6 বিদায়ী তাওয়াফ করা। প্রথমে আপনাকে হজের নিয়তে ইহরাম করতে হবে। এটি ফরজ। ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নিন। এবার শুধু হজের নিয়ত করুন এবং উচ্চস্বরে তালবিয়া পড়ুন। জিলহজ মাসের 7 তারিখ রাতে বা 8 তারিখ দুপুরের মধ্যে মুআল্লামের বাসে মিনা যেতে হবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا আপনি মিনায় গেলেন। সম্ভব হলে 8 জিলহজের জোহর থেকে 9 জিলহজ ফজর সহ মোট 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন এবং এই সময় মিনায় তাঁবুতে অবস্থান করুন। মিনায় অবস্থান সুন্নত। গাইড বা মোনাজ্জেমের সাথে যোগাযোগ রাখুন। তারা আপনাকে মিনায় নিয়ে যাবে। মিনায় অবস্থান জানার জন্য আপনার তাঁবুর এলাকা নম্বর, নিকটস্থ খুঁটির নম্বর এবং রাস্তার নম্বর জেনে রাখতে হবে। 9 জিলহজ মিনা থেকে আরাফা ময়দানে ট্রেন অথবা বাসে চড়ে যেতে হবে। তবে আরাফার ময়দানে এসিযুক্ত তাঁবু ও বিছানার আয়োজন করায় সৌদি সরকার 8 জিলহজ সন্ধ্যার পরেই আরাফায় নিতে শুরু করেন।
9 জিলহজ দুপুরে সূর্য মাথার উপর হেলে পড়ার পর সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করুন। এটা ফরজ। মসজিদে নামিরা যদি আপনার তাঁবু থেকে দূরে হয় তবে নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ আদায় করুন। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার দিকে রওনা হন। মিনায় এবং আরাফায় নিজের তাঁবু হারিয়ে গেলে বাংলাদেশ হজ মিশনের তাঁবুতে যাওয়ার চেষ্টা করুন। এজন্য মিনা ও আরাফার ম্যাপ সঙ্গে রাখুন এবং মক্কা হজ অফিসের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর জেনে রাখুন। আরাফাতের ময়দানে অবস্থানকালে যত বেশি সম্ভব দোয়া করতে থাকুন। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। 9 জিলহজ সন্ধ্যার পর মুজদালিফায় যেতে হবে আপনাকে। মুজদালিফায় অবস্থানের জন্য বাস অথবা ট্রেন থেকে নামার পর পুনরায় কখন কোন জায়গা থেকে বাসে উঠবেন বা ট্রেন স্টেশনে যাবেন তা জেনে নেবেন এবং দলবদ্ধভাবে অবস্থান করবেন। মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় পৌঁছে 1 আজান ও 2 ইকামতে মাগরিব ও এশার নামাজ পরপর আদায় করুন। মুজদালিফায় পৌঁছে ছোট ছোট ছোলার দানার মতো 70টি কঙ্কর সংগ্রহ করে রাখুন। মনে রাখবেন 10 জিলহজ ফজরের পরে সূর্যোদয়ের আগে কিছু সময় মুজদালিফায় অবশ্যই অবস্থান করতে হবে। এটি ওয়াজিব। মুজদালিফায় অবস্থান শেষ করে 10 তারিখ ফজরের পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। মিনায় পৌঁছে 10 জিলহজ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করুন। এটি ওয়াজিব। 10 জিলহজ কঙ্কর নিক্ষেপের পর দমে শকর অর্থাৎ কোরবানির দিন কোরবানি করা ওয়াজিব। এখানে নিজে কোরবানি দেয়া কষ্টসাধ্য। কোরবানির টাকা ইসলামী উন্নয়ন ব্যাংকে জমা দেয়াই সৌদি আরব সরকারের কর্তৃক স্বীকৃত ব্যবস্থা। এর অন্যথা করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। কুরবানির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে মাথা ন্যাড়া করুন। মনে রাখবেন যে কঙ্কর নিক্ষেপ, কুরবানি করা ও মাথার চুল কাটার কাজগুলোর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগেই কাবা শরীফে তাওয়াফে জিয়ারত করতে হবে। এটি ফরজ। নারীরা প্রাকৃতিক কারণে জিয়ারত করতে না পারলে পবিত্র হওয়ার পর জিয়ারত করবেন। এখানে মনে রাখবেন প্রতি তাওয়াফের শেষে অন্তত ডান হাতের ইশারায় হলেও হাজরে আসওয়াদে চুমু দেয়া সুন্নত। তাই তাওয়াফকালে বেশি ভিড় দেখলে ডান হাতের ইশারায় হাজরে আসওয়াদে চুম্বন করবেন। 10 থেকে 12 জিলহজের মধ্যে তাওয়াফে জিয়ারতের সাথে সাফা মারোয়া সাই আদায় করতে হবে। এটি ওয়াজিব। মনে রাখতে হবে 11 ও 12 জিলহজ প্রতিদিন 3 জামারায় অর্থাৎ ছোট, মধ্যম এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। 11 থেকে 12 জিলহজ দুপুর থেকে কঙ্কর নিক্ষেপের সময় শুরু হয়। কঙ্কর নিক্ষেপ করতে হবে প্রথমে ছোট, মধ্যম, তারপর বড় জামারায় শেষ করুন। 10 ও 11 জিলহজ মিনায় রাত যাপন করুন। 12 জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করুন। 12 জিলহজ মিনায় থেকে গেলে বা সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে না পারলে 13 তারিখেও একই নিয়মে 3 জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হবে। হজ শেষে দেশে ফেরার পূর্বে বিদায়ী তাওয়াফ করবেন। নারীরা প্রাকৃতিক কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারলে অপেক্ষা করুন। এ বিষয়ে ব্যক্তিগত আলেমের নিকট হতে মাসালা ভালোভাবে জেনে নিন। আলহামদুলিল্লাহ, আপনার হজের আনুষ্ঠানিকতা প্রতিপালিত হল। إن الحمد والنعمة لك والملك لا شريك لك হজের আগে আপনি মদিনায় গিয়ে থাকলে জেদ্দা বিমানবন্দর হয়ে আপনি দেশে ফেরার প্রস্তুতি নিন। আর হজের আগে মদিনা না গিয়ে থাকলে এবার আপনি মদিনায় আসবেন। এজন্য আপনার সকল মালামাল গুছিয়ে নিয়ে রওনা হন। মুয়াল্লেমের গাড়ি আপনাকে মদিনা নিয়ে যাবে। মদিনায় পৌঁছে আদবের সাথে বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে দাঁড়িয়ে বিনয় ও আদবের সাথে সালাতুল সালাম পেশ করুন। মদিনা শরীফে অবস্থানকালে রিয়াজুল জান্নায় নামাজ আদায়ের চেষ্টা করুন। সুযোগ মতো জান্নাতুল বাকিতে জিয়ারত করুন। সম্ভব হলে আপনার গাইডের সহায়তায় দলবদ্ধভাবে উহুদের ময়দান, খন্দকের যুদ্ধস্থল, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন সহ ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করুন। এবার আপনার দেশে ফেরার পালা।
দেশে ফেরার সময় ফ্লাইটের ৩৬ ঘণ্টা পূর্বে লাগেজ গুছিয়ে নিতে হবে। টিকিট ও বোর্ডিং পাস সাথে রাখতে হবে। জেদ্দা বা মদিনা বিমানবন্দরে পৌঁছে আপনার লাগেজ বুঝে নিয়ে চেক ইন করুন। মনে রাখবেন, লাগেজে কোনো অবস্থায় জমজম পানি নেওয়া যাবে না। দেশে ফেরার পর বিমানবন্দর হতে আপনাকে জমজম পানি দেয়া হবে। আপনি পৌঁছে গেলেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আল্লাহর রহমতে ইসলামের পঞ্চম রুকুন প্রতিপালন করে আপনি ফিরে আসলেন। এবার হাজী সাহেব হিসেবে আমলের সাথে সারা জীবন চলার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك